12 দিনের লড়াই শেষে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে এই বিরতির মধ্যেই প্রশ্ন উঠেছে, ইরানের পরমাণু কর্মসূচি কি সত্যিই থেমে গেছে? যুক্তরাষ্ট্র বলছে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কর্মসূচি ধ্বংস হয়েছে, কিন্তু ইরান বলছে তাদের সক্ষমতা অক্ষত। এই বিরতির পর ইরান কোন পথে এগোবে, আর এই বিরতি টিকবে তো? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের ফর্দো সহ 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে কর্মসূচি ধ্বংস করা হয়েছে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পাল্টা বলেছেন এই হামলা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন ইরানের পরমাণু প্রকল্প শুধুই এই 3টি কেন্দ্রে সীমাবদ্ধ নয়, আর প্রযুক্তিগত দক্ষতা ও গোপন প্রকল্প থাকার সম্ভাবনার কারণে এই কর্মসূচি পুরোপুরি থেমে গেছে এমনটা বলার সুযোগ নেই। বলা হচ্ছে ইরানের মূল ভরসা এখন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। তবে এই সংঘাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ও বিমান শক্তি বড় ধরনের চাপে পড়ে। ইসরায়েলের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করলেও ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে ক্ষতির মুখে ফেলে। পরিস্থিতি সামলাতে এখন ইরান, চীন ও রাশিয়ার দিকেই ঝুঁকছে। বিশেষজ্ঞ মুরাদ আসলাম বলেছেন, ইরান রাশিয়ার কাছ থেকে SU-35 যুদ্ধবিমান আর চীনের কাছ থেকে রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করতে পারে। মূল লেনদেন হবে টাকার বদলে জ্বালানি তেলের বিনিময়ে। তবে প্রশ্ন রয়ে গেছে, ইরান কি সত্যি পরমাণু অস্ত্র বানাতে চায় কিনা? দেশটি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু গোপনে প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণের তথ্য পশ্চিমা মহলে উদ্বেগ তৈরি করেছে। এটা দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা রয়েছে বলে দাবি করেন আন্তর্জাতিক পর্যবেক্ষক। ইসরায়েল যদি ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে চেয়েছিল, তবে তা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। তবে হামাস ও হেজবুল্লাহর মতো মিত্রদের সরঞ্জাম সরবরাহে ইরান এখন বড় চ্যালেঞ্জের মুখে। সবশেষে যুদ্ধবিরতি প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত, এই বিরতি অস্থায়ী, কারণ দুই দেশের মধ্যে কোনো স্থায়ী চুক্তি হয়নি। যদি পশ্চিমা ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ায় বা ইরান ক্ষেপণাস্ত্র ও পরমাণু সক্ষমতা বাড়াতে থাকে, তবে পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠতে পারে।